নমস্কার, আমি প্রশান্ত। আজকে আমার ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একজন ফ্রিল্যান্সার হয়ে নিজের কেরিয়ার বিল্ড করা যায়। তো প্রথম স্টেপে, প্রথম ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো ফ্রিল্যান্সিং কি, কিভাবে আপনারা শুরু করতে পারেন, কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে আপনার সহজে যেকোনো একটা স্কিল সেট করে, একটা স্কিল ডেভেলপ করে আপনারা ডিরেক্টলি মার্কেট প্লেসে ইনভলভ হতে পারেন। তো দেখুন, এখানে আপওয়ার্কটা দেখতে পাচ্ছেন এবং এপাশে আপনার ফ্রিল্যান্সারটাও দেখতে পাচ্ছেন। ফ্রিল্যান্সার এটা একটা ওয়েবসাইট, আপওয়ার্ক এটাও একটা ওয়েবসাইট, কিন্তু এটা কোনো সাধারণ ওয়েবসাইট নয়। এই আপওয়ার্কটা এবং ফ্রিল্যান্সারটা উভয় একটা মার্কেট প্লেস, যেখানে প্রচুর পরিমাণে কাজ প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, মিনিটে পোস্ট হয়। যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করেন এবং সেই কাজগুলো শিখতে পারেন, তাহলে সেই কাজগুলো খুব সহজে আপনারা করে দিতে পারেন। একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা স্কিল ডেভেলপমেন্ট। একটা নির্দিষ্ট কাজ আপনাকে জানতে হবে, যে কাজের উপর নির্ভর করে আপনি বিভিন্ন ধরনের কাজ এখান থেকে পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আপনাদের সামনে আছে, যেমন ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস, আইফোন অ্যাপস, সফটওয়্যার আর্কিটেকচার, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন ইত্যাদি। তো আমি অলওয়েজ রিকমেন্ড করি আপনি যে কোনো একটা স্কিল খুব সুন্দরভাবে শিখুন, সেটা এক্সপার্ট হন, তারপর সেখান থেকে আপনি আর্নিংটা শুরু করুন। তো আমি বলতে চাচ্ছি, আপনি কোনো একটা বিষয় স্টার্ট করুন। তো কোনো একটা বিষয় স্টার্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, 4-5টা বিষয় সম্পর্কে আপনার মৌলিক ধারণা যেটা, সেটা গ্রহণ করতে হবে। যেমন ধরুন লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা কি? যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনটা কি? যেমন ধরুন ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনটা কি? এই বিষয় সম্পর্কে আপনাকে মৌলিক ধারণাটা নিতে হবে। এই সাইনগুলোকেই বলা হয় লোগো। তো এই সাইনগুলো, অর্থাৎ এই লোগোগুলো আপনি ডিজাইন করে এখান থেকে অনেক কাজ পেতে পারেন। তারপরে দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স নাম শুনলেই আপনাদের অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো মনে আসা উচিত অথবা মনে পড়ে। তো মোটের উপরে গ্রাফিক্স ডিজাইন একটা বিশাল বড় সেক্টর। আপনি যদি গ্রাফিক্সের কোনো কাজ জানেন, কোনো একটা সাব ক্যাটাগরিও জানেন, তাহলে আপনাদের জন্য এনাফ। চলে আসুন ওয়েব ডিজাইনে। ওয়েবসাইট ডিজাইনটা কি? আমি যেখানে ব্রাউজ করছি এটাই একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা যখন নকশা করা হয়েছে, যে আইডিয়াটা তৈরি করা হয়েছে, যে ডিজাইনটা মনে মনে আঁকানো হয়েছে, যে ওয়েবসাইটটা কেমন হবে, কোথায় কি হবে, এখানে একটা বাটন হবে কিনা, এখানে কিছু টেক্সট হবে কিনা, এখানে লোগোটা থাকবে কিনা, এই যে ধারণাটা যখন নেওয়া হয়েছে, তখন সেটাকে ওয়েব ডিজাইন বলা হয়েছে। তো এভাবে ভিন্ন ভিন্ন সেক্টর আছে, যে সেক্টর থেকে আমরা যে কোনো একটা সেক্টর চুজ করে, যে কোনো একটা স্কিল সেট করে আমরা ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2700 ক্যাটাগরি নয়, যে কোনো একটা ক্যাটাগরি। এই 2700 ক্যাটাগরি থেকে আপনার ক্যাটাগরি কোনটা, আপনি কোনটা চুজ করবেন, কোনটা চুজ করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।